ভাইয়া সত্যি কথা বলতে একটা গেম অন করার পর এক কাপ চা খাওয়া হয়ে যেত, তাও অন হইতো না। মাঝে মাঝে ভাতও খাইতাম, তারপর অন হইতো না। এতটাই জিদ উঠছে ভাই, এক লাথি দিয়ে কম্পিউটার ভেঙে ফেলাইছি, তারপরে আর আমি কোনো সময় কম্পিউটার চালাই নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেখানে আছেন আশা করতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। হাসান ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের যে পিসিটা, আমাদের আজকের পিসির বাজেট হলো 45,000 টাকা উইথ Ryzen5 3400G। অনেকেই কিন্তু রিকোয়েস্ট করতেছেন যে Ryzen5 দিয়ে একটা 40 থেকে 45-এর মধ্যে পিসির বিল দিতে, সেজন্য কিন্তু চলে আসলাম আজকের ভিডিওতে। যার জন্য পিসিটা বিল করবো। ভাইয়ের নাম হলো অলি ভাই, আসছে হইলো সাভার থেকে। তো ভাইয়ের সাথে কথা বলবো, আপনাদেরকেও জানাবো এই পিসিতে কী কী কম্পোনেন্ট থাকতেছে। তার চেয়েও বড় হলো একটা ইম্পর্টেন্ট মেসেজ আছে আজকের ভিডিওতে। সো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথেই থাকুন। ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলি ভাই। অলি ভাই কেমন আছেন আপনি? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাভারে কোথায় বাসা আপনার? ভাই ধামরাইতে। আচ্ছা ভাই কিন্তু আসছে ঘন্টাখানিক আগে। তো প্রথম দিকে আমি একটু কথাবার্তা কম বলছি, একটু কাজ করতেছিলাম। ভাইয়া খুব মন খারাপ করছে যে আমি আপনার সাবস্ক্রাইবার ফ্যান। আপনি যখনই আমি একটু কথা বলা শুরু করলাম, বললো যে ভাই এখন ভালো লাগতেছে যে আপনি কথা বলতেছেন, এখন খুব ভালো লাগতেছে। কারণ ভিডিওতে আমাদেরকে সবসময় ওনারা যেভাবে দেখে সেভাবে কিন্তু বাস্তবেও আশা করে। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি পিসির কম্পোনেন্টগুলো এখানে রেখে দিয়েছি, আপনাদেরকেও একটু আইডিয়া দেবো। তার আগে একটু কথা বলতে চাই, ভাইয়া কিন্তু অলি ভাই কিন্তু আমাকে আসার পরে ওনার মনটা ভীষণ খারাপ, একটা কারণ আছে, সেটার আমি একটু আপনাদের সাথেও শেয়ার করবো। ভাই একটা পিসি কিনছিল প্রায় 30,000 টাকার বেশি দিয়ে, তাই তো? বেশি দিয়ে কিনছিল 30,000 টাকা দিয়ে, কিন্তু সেটা দিয়ে আর কাজ করতে পারে না, পিসিটা অনেক প্রবলেম করতেছিল। আর এর একটা মাত্র কারণ, সেটা হলো একটু ব্যাকডেটেড পিসি। তো আমি সবসময় সাজেস্ট করি যাদের বাজেট অ্যাটলিস্ট 30,000 টাকা আছে, তারা সে সমস্ত ব্যাকডেটেড পিসিগুলো আপনারা কেনা থেকে বিরত থাকবেন। কারণ সেগুলো কিন্তু যদি ভালো প্রোডাক্ট না হয়, আপনাকে কিন্তু অনেক বিরক্ত দিবে এবং আপনার কাজের কিন্তু বহুত প্যারা দিবে। আমি একটু দেখাতে চাই ভাইয়ার সেই পিসির কিছু কম্পোনেন্ট কিন্তু ভাইয়া নিয়ে আসছে, আমাকে দেখাচ্ছিল একটু আগে, আমি আপনাদেরকে দেখাতে চাই। আর এখান থেকে কিছু ইনফরমেশন দিব যেগুলো আপনাদের হয়তো কাজে লাগতে পারে। 30,000 টাকার যে পিসিটা ছিল সেটাতে কিন্তু আমরা চাইনিজ একটা বোর্ড দিয়ে ওনার পিসিটা বানানো, সেটা হলো ইসোনিক মাদারবোর্ড। ইসোনিক মাদারবোর্ড ভালো, এটা খারাপ না, ঠিক আছে। যাদের বাজেট কম তাদের জন্য ঠিক আছে, বাট উচিত এর থেকে একটু বেটার কিছু নেওয়া। আর ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো আপনার এই যে হার্ড ডিস্কটা দেখতেছেন ভাইয়ের পিসিতে, আগে যে পিসিটা উনি ইউজ করতো সেই পিসিতে হার্ড ডিস্ক ছিল মাত্র 160 GB। তার চেয়েও ইম্পর্টেন্ট বিষয় হলো এই হার্ড ডিস্কটা ম্যানুফ্যাকচারিং ডেট হলো 2006। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। 2006 সালে ম্যানুফ্যাকচারিং হয় একটা হার্ড ডিস্ক 160 GB। এটা দিয়ে কিন্তু পিসিটা বিল করা হয়েছে। এবং এই হার্ড ডিস্কটা হলো আইডি পোর্টের, মানে কত আগের, আপনার 2010, 8, 9-এর দিকে কিন্তু এগুলো আসলে বন্ধ হয়ে গেছে। এরপর আর এইসব প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয়নি। সো এই যুগে আসার পরেও যদি আমরা এইরকম একটা হার্ড ডিস্ক দিয়ে পিসি বিল করি, সেটা দিয়ে কী বা পারফরমেন্স পাবো? ভাই র্যামটা ছিল টুইনমোস ব্র্যান্ডের, একসময় এটাই খুব ভালো ব্র্যান্ড ছিল, DDR3 2GB। যাই হোক, 2GB একটা র্যাম ছিল, এইটা ছিল, আর একটা ডিভিডি রাইটার ছিল। বর্তমানে পিসিতে কিন্তু ডিভিডি রাইটার আসলে লাগানোর অপশনই থাকে না। যাই হোক, ভাইয়া কিন্তু এই পিসিটা যখন কিনছে তখন হয়তো পিসি সম্বন্ধে তেমন কিছু জানতো না। আর বর্তমানে কিন্তু মোটামুটি আমাদের ভিডিও দেখে কিন্তু উনি কিছুটা হইলেও বোঝে এবং বর্তমানে উনি এই পিসিটা নিচ্ছে। তো আগের যে পিসিটা দিয়ে কাজ করতেন সেটা দিয়ে কীরকম পারফরমেন্স কীরকম পাওয়া যেত? ভাইয়া সত্যি কথা বলতে একটা গেম অন করার পর এক কাপ চা খাওয়া হয়ে যেত, অন হইতো না, তাও অন হইতো না। মাঝে মাঝে ভাতও খাইতাম, তারপর অন হইতো না। ল্যাগিং তো ওটা লাগেই থাকতো। এক সময় এক পর্যায়ে ভাইয়া এতটাই জিদ উঠছে ভাই, এক লাথি দিয়ে কম্পিউটার ভেঙে ফেলাইছি, তারপরে আর আমি কোনো সময় কম্পিউটার চালাই নাই। যাই হোক, আমি আসলে কি বলবো, অনেকেই আমাদের দেশে অনেকেই আছে যারা নাকি এখনও এই সমস্ত কম্পোনেন্ট দিয়ে পিসিগুলো বিল করেন। এগুলো দিয়ে আসলে কাজ করা খুব টাফ, কারণ এগুলি দিয়ে শুধুমাত্র ওয়ার্ড, এক্সেসের কাজ ছাড়া বাকি কোনো কাজই আসলে করা যায় না তেমনভাবে। যাই হোক, ভাইয়ার বাজেট ছিল 40-র মধ্যে, তারপরও আমরা কিন্তু অনেক কষ্ট করে ওনার চুজ যেটা 3400G দিয়ে উনি পিসি বিল করতে চাইছে, আমরা 3400G দিয়ে পিসিটা বিল করে দিয়েছি। ঠিক আছে, একটা ঘটনা ছিল আজকের, সেটা আর আমি বললাম না, শেয়ার করলাম না। উনি এই পিসিটা যার মাধ্যমে কিনছিল সে আসলে পারতো একটা ভালো কিছু সাজেস্ট করতে। যাই হোক, 30,000 টাকা দিয়ে ওনারা এইটা দিয়ে একটা পিসি বানাইছে এবং মনিটর ছিল বোধহয় চাইনিজ না, কি না, অরবিট ব্র্যান্ডের একটা মনিটর ছিল। সো ওই সমস্ত পিসিগুলো আসলে এত বেশি প্রাইস দিয়ে কিনাটা আমার মনে হয় বোকামি হবে। তবে আশা করতেছি এই পিসি দিয়ে উনি ভালো একটা পারফরমেন্স পাবে। সো পিসি কেনার আগে আপনারা অবশ্যই কিন্তু মার্কেটে আসবেন, বিভিন্ন শোরুম আছে, ওয়েবসাইট আছে, এগুলো ঘাটাঘাটি করলে নিজেরাই কিন্তু একটু বুঝতে পারবেন। অন্যের শরণাপন্ন হওয়ার চেয়ে নিজে একটু ঘুরবেন, আইডিয়া নেবেন, আমার মনে হয় তার চেয়ে বেটার হবে। যাই হোক, আমরা
ভাইয়ের পিসিটা কিন্তু বিল করতেছি 3400G দিয়ে। এইখানেও একটু কথা আছে, বর্তমানে 3400G প্রসেসরটার যে মার্কেট প্রাইস সেটা কিন্তু 20,000 টাকা অলরেডি ছুঁই 19,900 টাকা এই প্রসেসরটার দাম যদি বক্সড হয়। তবে আপনারা যাদের বাজেট একটু কম আছে, 2-3 হাজার টাকা কম আছে, তারা চাইলে এই প্রসেসরটা নিতে পারবেন। এটাও কিন্তু 3400G, এটা বক্সড, এটা হলো বাল্ক। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটগুলো সার্চ করলে আপনারা দেখবেন যে বড় বড় ওয়েবসাইটেও কিন্তু এই বাল্ক প্রসেসরটা কিন্তু দেওয়া আছে। আমি অলরেডি এখানে কিন্তু বের করে রেখেছি, দেখতে পাচ্ছেন 3400G প্রসেসর, এটা কিন্তু বাল্ক এবং প্রাইস কিন্তু 17,500 টাকা। যে প্রসেসরটা বক্স হিসাবে আগে বিক্রি করতাম 14,500 টাকায়, সেটা এখন বাল্ক এরকম খোলা 17,500 টাকা। তো এইরকম প্রাইস যদি বেড়ে যায় তাহলে আমার মনে হয় এই বক্স প্রসেসর নেওয়ার চেয়ে 3-4 হাজার টাকা যদি সেভ করতে পারেন তাহলে এই বাল্কটাই নেওয়া ঠিক হবে। কারণ এই প্রসেসরটারও কিন্তু ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স। আপনারা যার কাছ থেকে পিসি বিল করেন না কেন, এই বাল্ক প্রসেসরের ওয়ারেন্টিও কিন্তু 3 ইয়ার্স পাবেন। আমি একটু বিলটা দেখাতে চাই, ভাইয়ের কিন্তু বিল করা কমপ্লিট। এই হলো ভাইয়ের বিল। আমরা দেখাচ্ছি এখানে দেখেন প্রসেসরটা আমরা কোথায় লিখছি, প্রসেসর একেবারে প্রথমে Ryzen5 3400G প্রসেসর, দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কিন্তু 3 ইয়ার্স লেখা আছে। সো 3 বছর যদি ওয়ারেন্টি থাকে তাহলে বাল্ক নিয়েও আপনাদের আসলে তেমন টেনশন না করারই আমার মনে হয় ঠিক হবে। সো এই প্রসেসরটা থাকবে, এটার সাথে একটা ফ্যানও কিন্তু থাকবে এমডি। আসলে বর্তমানে কিছু কিছু প্রসেসরই কিন্তু এরকম বাল্ক আসতেছে, ট্রে আসতেছে। সো আপনার যদি 2,000 টাকা সেভ হয় আপনারা এটাই নেবেন, আমার সাজেশন থাকবে। বক্স নেওয়ার জন্য এক্সট্রা 2-3 হাজার টাকা দেওয়ার কোনো মানে হয় না। সো এই 3400G প্রসেসরটা থাকবে। আর আমাদের আজকের এই বিলটার মধ্যে কিন্তু ভাইকে একটা মাদারবোর্ড দিচ্ছি আমরা, B450M HDV স্টকের, যদিও এমআরপি 7,000 টাকা, আমরা কিন্তু ওনাকে 6,500 টাকা এই মাদারবোর্ডটা দিচ্ছি। এই মাদারবোর্ডটা থাকবে, পাশাপাশি একটা র্যাম থাকবে PNY ভেন্ডের, PNY-এর 8GB, আপনারা দেখতে পাচ্ছেন XLR8 3200 মেগাহার্টজের 8GB এই র্যাম থাকবে। পরবর্তীতে উনি কিন্তু আরও একটা র্যাম চাইলে বাড়াতে পারবে। এরপরে আমাদের একটা SSD থাকবে এই বিলটা, যেহেতু বড় স্টোরেজ থাকবে না, সো ছোট্ট একটা 256GB একটা প্রাইমারি বা সেকেন্ডারি দুই কাজের জন্যই কিন্তু 11-এর এই SSD-টা থাকবে। M.2 আমরা কিন্তু এখানে N.2 দিয়েছি ওনাকে। আর ওনার 120GB নিলে একটা হয়তো বড় হার্ড ডিস্কেরও প্রয়োজন হতো, কিন্তু বাজেট ক্রস করতেছে, সো 256 M.2টাই দিচ্ছি। এবং এই পিসির সাথে আমরা যে কম্পিউটার কেসটা ইউজ করেছি এনটেক ব্র্যান্ডের, এই কেসটা আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন। চমৎকার এই কেসের মডেল হলো এনটেক NX230 NX230 এই কেসিংয়ের মডেল। এবং সামনের এই টোটালটা কিন্তু ম্যাশ আছে, এয়ার ফ্লো হবে খুব সুন্দর, এবং 8GB একটা সুন্দর লাইটিং আছে। চাইলে আমরা যে কোনো সময় লাইটিংগুলো চেঞ্জ করতে পারবো। সাইডে কিন্তু অ্যাক্রিলিক একটা গ্লাস দেওয়া আছে, সো ভিতরে কম্পোনেন্টগুলো চাইলে কিন্তু শো অফ করানো যাবে। এবং উপরের দিকে একটা মেশ ফিল্টার দেওয়া আছে, পাশাপাশি USB 3.2 সব ধরনের সুবিধা কিন্তু এই কেসটার মধ্যে আছে। এবং এটা একটা বড় বোর্ড, আপনারা মাইক্রো ATX সব ধরনের বোর্ডই কিন্তু এই কেসিংয়ে ইউজ করতে পারবেন। আমাদের এই বিল্ডের সাথে একটা পাওয়ার সাপ্লাই থাকতেছে এনটেকের V350 অ্যাটম, যেহেতু ওনার গ্রাফিক্স কার্ড নেই আলাদা, সো এই 350 ওয়াটের পাওয়ার সাপ্লাইটাই কিন্তু কাজ চলে যাবে। আর বাজেট 45,000 যাদের আছে তারা আসলে এর থেকে বড় পাওয়ার সাপ্লাই নিয়ে বাজেট মিলাতে পারবেন না। যাই হোক, এই পাওয়ার সাপ্লাইটা থাকবে, পাশাপাশি একটা ডেলের মনিটর থাকবে 19 ইঞ্চি 19180H, এই মনিটরটা থাকবে। আরেকটা জিনিস বলে দিই, অনেকেই আছে যে আপনারা মনিটর কেনার সময় 19 ইঞ্চি বিশেষ করে যারা কিনেন, মনিটরে আপনার HDMI পোর্ট আছে কিনা সেটা খেয়াল রাখবেন। কারণ মনিটরে HDMI থাকলে আর বোর্ডে যদি HDMI না থাকে তাহলে বাসায় নেওয়ার পরে আর পিসিটা অন করতে পারবেন না। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার পিসিতে অথবা গ্রাফিক্স কার্ডে যেই পোর্ট আছে মনিটরে সেই পোর্টটা আছে কিনা। এখানে যতগুলো কম্পোনেন্ট দেখালাম এই হলো ভাইয়ের কম্পোনেন্ট। কিবোর্ড মাউস ওনার আছে, এই জন্য কিবোর্ড মাউসটা আসলে এই বিল্ডের মধ্যে নেই। 44,500 টাকা, মাত্র 44,500 টাকার মধ্যে কিন্তু 3400G দিয়ে উইথ মনিটর টোটাল কমপ্লিট একটা পিসি আমরা ভাইকে দিয়ে দিলাম। তো পিসি বিল্ড করার পরে ভাই কিন্তু চলে যাবে, আমি ভিডিওটাও শেষ করে দিচ্ছি। ভাইয়ের কাছে জানতে চাইবো যে হাসান ভাইয়ের সাথে দেখা হয়ে কেমন লাগতেছে? ভাই আমার অনেক ভালো লাগতেছে। আমি 1 সপ্তাহ যাবত চিন্তা করছি একটা পিসি কিনবো। তারপরে আমি ইউটিউবে দেখার পর অনেকগুলো ভিডিও দেখলাম, কিন্তু হাসান ভাইয়ের একটা ভিডিও অনেক ভালো লেগে গেছে। কোনটা? ওই যে প্রতারণা করছিল না। আচ্ছা, যাই হোক, যে কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা পিসি কেনার সময় হয়তো নিজে একটু কম বোঝেন, সেজন্য ভালোর জন্য হয়তো সাথে একজন বোঝাশোনার লোক নিয়ে আসেন। তো এক ভাই এরকম একজনকে নিয়ে আসছিল এবং আমার সামনে সে আসলে প্রতারিত হয়েছিল ওই ভাইয়ের কারণে। নিজে না বুঝলে কি হবে, যাকে নিয়ে আসছে সে আবার একটু বেশি বোঝে, যার কারণে 20,000 টাকা বেশি দিয়ে একটা পিসি কিনে দিয়েছি। ভাই আমার কাছে মনে হয় পিসি বিল্ড করা গেলে হাসান ভাই বেস্ট, আমার কাছে এইটাই। ঠিক আছে ভাই, ভালোবাসা রইল আপনার জন্য। আর এই পিসি দিয়ে কি কাজ করবেন এটাই তো জিজ্ঞেস করলাম না। ভাই ফ্রিল্যান্সিং করব, গেম খেলবো, তারপরে ওয়েবের কাজ করব। এই যাই হোক, উনি ফ্রিল্যান্সিং শিখবে, করবে, ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো করবে, ছোটোখাটো গেমও খেলবে। সো এই সবগুলো পারপাসে কিন্তু এই 3400G যে প্রসেসরটা আছে এটা কিন্তু আপনাকে দিতে পারবে, আপনি সবগুলো কাজই করতে পারবেন। প্রসেসরটা সম্বন্ধে একটু বলে দিই, এই প্রসেসরটা হলো Ryzen5 3400G, যেটাতে 4 কোর 8 থ্রেড থাকে, 37 বেজ স্পিড,
3.7 আর 4.2 হলো বুস্ট স্পিড। ক্যাশ মেমোরি এই প্রসেসরটাতে একটু কম থাকে, মাত্র 6 MB থাকে, বাট এটার ভিতরে দেওয়া আছে ভেগা 11 এর একটা চমৎকার গ্রাফিক্স। যে গ্রাফিক্স কার্ডটা নর্মালি আমরা 4500 বা 5000 টাকা যে গ্রাফিক্স কার্ডটা কিনি এক্সট্রা 710, সেটা থেকেও কিন্তু পারফরমেন্স ভালো। সো গেমিংয়ের জন্য মোটামুটি এই প্রসেসরটা কিন্তু ভালো একটা সাপোর্ট দিবে। তো ঠিক আছে বন্ধুরা, যাদের 45,000 টাকার মধ্যে 3400G দিয়ে উইথ মনিটর টোটাল একটা পিসি লাগবে, তারা চাইলে এরকম একটা পিসি বিল্ড করতে পারেন। আর সেজন্য আপনাকে অবশ্যই আসতে হবে মাল্টিপ্ল্যান সেন্টার, ক্রিয়েটাস কম্পিউটার, লেভেল 7, 756-57-তে। আর আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ কম্পিউটার কম্পোনেন্টগুলো আছে। আপনারা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা সরাসরি মাল্টিপ্ল্যানের 7 তলায় চলে আসতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।